হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। চলে আসলাম ষষ্ঠ শ্রেণীর আবার নতুন একটা ভিডিওতে। আজকে হলো ষষ্ঠ শ্রেণীর দ্বিমাত্রিক বস্তুর গল্প নিয়ে আলোচনা করব। এর আগে বিভিন্ন ক্লাসে আপনাদের সাথে বিভিন্ন টপিকস নিয়ে আলোচনা করছি। আজকে দ্বিমাত্রিক বস্তুর গল্প নিয়ে আলোচনা করব। তো আপনারা যারা বর্তমানে ভিডিওটি দেখতেছেন তাদের কাছে অনুরোধ থাকবে আপনারা একদম কন্টিনিউ করবেন ফুল ভিডিওটাকে। যখন আপনি একদম কন্টিনিউ করবেন তখনই আপনাদের এখানে আর কোনো প্রকার বুঝতে অসুবিধা হবে না। আমরা আগেই জ্যামিতির গণিতের পুরনো কিন্তু মজার একটি শাখা। কারণ জ্যামিতি জেনেই আমরা আমাদের খেলার মাঠ, বাগান, ঘর, বাড়ি, জমি জমা ইত্যাদি পরিমাপ করে থাকি। নিশ্চয়ই জানতে ইচ্ছে করছে জ্যামিতি শব্দটির মানে কি। জানা যায় গ্রিকদের মানুষরা ভূমিকে জিইও বলতো এবং পরিমাপকে বলতো মেট্রোর মেট্রোনাল। এই জিইও অ্যান্ড মেট্রন মিলেই হলো জিওমেট্রন। বাংলায় আমরা বলি জ্যামিতি। আচ্ছা, চমৎকার একটি কিন্তু আমরা তথ্য পেলাম। এর আগে হয়তোবা আপনারা কেউই জানতেন না যে আসলে জ্যামিতির ইংরেজি কি বা জ্যামিতি কোথা থেকে কীভাবে আসলো। এবার তাহলে প্রশ্ন করতে পারো এই জ্যামিতির প্রয়োজন কেন হয়েছিল। আজ থেকে অনেক অনেক বছর আগে কৃষিকে নির্ভর করে গড়ে উঠেছিল বিভিন্ন সভ্যতা। হ্যাঁ, এটা কিন্তু আসলেই সত্য। যখন প্রাচীনকাল ছিল তখন কিন্তু কোনো বর্তমানে যেমন অত্যাধুনিক যে বিভিন্ন সভ্যতা আছে তখন এমনটা ছিল না। তখন লোকজন কৃষিকাজই করতো, এর উপরে একটা সভ্যতা গড়ে উঠেছিল। কৃষিকাজের জন্য প্রয়োজন হয় জমি জমার। এই জমি জমা পরিমাপের জন্যই প্রয়োজন হয় জ্যামিতির। তবে আজকাল জ্যামিতি শুধু জমি পরিমাপের জন্য ব্যবহার হয় না। গণিতের অনেক জটিল সমস্যাও জ্যামিতির জ্ঞান ব্যবহার করে সাধারণ সমাধান করা হচ্ছে। প্রাচীন মিশর, চীন, ব্যাবিলন, ভারতবর্ষ ও দক্ষিণ আমেরিকার ইনকা সভ্যতার বিভিন্ন কাজে জ্যামিতি ব্যবহারের প্রমাণ পাওয়া যায়। আর জ্যামিতির বিভিন্ন বস্তু যেমন কোণ, ত্রিভুজ, আয়ত ইত্যাদি বিষয়াদি নিয়েই আমাদের দ্বিমাত্রিক বস্তুর গল্প সাজানো হয়েছে। তার মানে এখানে জ্যামিতির মধ্যে ত্রিভুজ, আয়ত, কোণ এগুলোর মধ্যে আমরা আলোচনা শিখব। আর্টিকেল মূলত গাণিতিক সমস্যা বলেই আমাদের মূল লক্ষ্য। আরও তথ্য। প্রাচীন গ্রিক সভ্যতার যুগেই জ্যামিতির সাজানো গোছানো সুন্দর রূপটি স্পষ্টভাবে দেখা যায়। গ্রিক পণ্ডিত ইউক্লিড জ্যামিতির সূত্রগুলোকে সুবিন্যস্ত করে তা বিখ্যাত গ্রন্থ এলিমেন্টারিস রচনা করেন। এছাড়া জ্যামিতিকে সমৃদ্ধ করার ক্ষেত্রে থ্যালিস, পিথাগোরাস, প্লেটো, টলেমি, আর্কিমিডিস সহ আরও অসংখ্য গণিতবিদের অবদান রয়েছে। মাইকি নেবা? এরপরে পাঠ্যপুস্তকে প্রদত্ত সমস্যাগুলি। নিচের ছকটি লক্ষ্য করি এবং খালি ঘরগুলো পূরণ করি। জ্যামিতিক নাম, বর্ণনা এবং চিত্র কিভাবে পড়তে হবে। কোণ। এবার আমরা শিখব কোণ সম্পর্কে।
সর্বপ্রথম কোন দুইটি রেখা থাকে, এর হলো বর্ণনা। আসলে কীভাবে আমরা বুঝতে পারবো? দুইটি রেখা থাকবে, তারা একটি সাধারণ বিন্দুতে মিলিত হবে। তারা আমরা কোন সম্পর্কে মোটামুটি ধারণা পেয়ে গেলাম? চিত্রের নিচে দেখো, নিচে চিত্র দেওয়া আছে, আর কিভাবে পড়তে হবে কোন। এরপরে যদি আমরা বাকিগুলো যাই, সন্নিহিত কোণ, এরপরে এর বর্ণনা হলো দুইটি কোণ এর একটি সাধারণ বাহু আছে। তাহলে দুইটা কোণের একটা সাধারণ বাহু আছে, কোণটির মান হবে 90, সরি চিত্র নিচে দেখো সন্নিহিত কোণ, এই যে আমরা যদি দেখাই, এই হলো সন্নিহিত কোণ, এই যে সন্নিহিত কোণ। আর প্রথমে যেটা দেখছিলাম এটা হলো শুধুমাত্র কোণ। এইবার দেখবো আমরা সমকোণ। সমকোণের বর্ণনা হলো কোণটির মান 90 ডিগ্রি। 90 ডিগ্রি অথবা এক সমকোণ, আমরা যেটাকে এক সমকোণ বা সমকোণ বলি, এই হলো 90 ডিগ্রি। এটাকে যদি আমরা চাঁদার সাহায্যে কাটি বা এটা যদি আমরা মাপ দিই, তাহলে আমরা দেখতে পাবো এখানে মান ঠিক 90 ডিগ্রি। চিত্র নিচে দেখো কোনটা হলো সমকোণ, এই যে আমরা পেয়ে গেলাম সমকোণ। এখন চিত্রে এ বি সমান 100 সেন্টিমিটার, এ বি 100 সেন্টিমিটার। আচ্ছা আচ্ছা, এটা এই চিত্রে এ বি 100 সেন্টিমিটার। এরপরে এ সি 120, এ সি 120, তার মানে এর থেকে কিন্তু এই বাহুটা বড়। এবং বিডি ইকুয়াল টু 80 সেন্টিমিটার। বি কোথায়? এই বি আর এই ডি, বিডি হলো 80 সেন্টিমিটার। তাহলে সিই, এই যে সি, এই বিন্দু এবং এই বিন্দুর মান কত বের করতে বলছে। এখন দেওয়া আছে এ বি ইকুয়াল টু 100 সেন্টিমিটার, এ সি ইকুয়াল টু 120 সেন্টিমিটার, বিডি ইকুয়াল টু 80 সেন্টিমিটার। আচ্ছা, এখন আমরা এখানে যা করব, এখানে যেহেতু এটা ত্রিভুজ যার তিনটা কোণ আছে, বা জ্যামিতির যেই আর তিনটা কোণ আছে সেগুলো কিন্তু ত্রিভুজ এ বি সি এর ক্ষেত্রফল কত? এখানে ত্রিভুজের ক্ষেত্রফল সূত্র আমাদের জানতে হবে, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। হাফ ইন্টু এসি হলো এ সি ইন্টু বিডি এসি আর বিডি এসি বিডি। হ্যাঁ, তাহলে আমরা এসি ভূমি এবং বিডি উচ্চতা ধরে, তাহলে হাফ ভাগ 1200 ভাগ 80 বর্গ সেন্টিমিটার। তাহলে আবার এ বি সি এর ক্ষেত্রফল হবে, এ বি সি হলো হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, এসি সিই, এসি সিই, ও এসি সি পেয়ে গেলাম। তাহলে আমরা হাফ ইন্টু এ বি ইন্টু সির বর্গ একক, এ বি ইকুয়াল টু ভূমি, সি ইকুয়াল টু উচ্চতা। তাহলে আমরা এ বি ইকুয়াল টু ভূমি লিখলাম, সিই বর্গ সেমি, এটা কিন্তু আমরা রেখে দিলাম। তাহলে 50 সিই বর্গ সেমি। তাহলে সির ই হবে কত? 50। তাহলে চিত্রে ত্রিভুজ এ বি সি এবং হ্যাঁ এ বি সি এবং এ সি বি একই ত্রিভুজ। যারা জ্যামিতিতে দুর্বলতা, তোমরা যদি এই ভিডিওটি যদি দেখো, নাই মনে কয়, তোমরা যদি এই ভিডিও দেখো তাহলে আশা করব এখানে আর তোমাদের তেমন কোনো সমস্যা থাকবে না। তাই তোমাদেরকে বলবো তোমরা একটু মনোযোগী হও, এরপরে মনোযোগ সহকারে তোমরা ভিডিওটি দেখো। আশা করি তোমাদের অনেক কাজে আসবে।
তোমরা যদি মনোযোগী না হয়ে সব ভিডিও দেখো আসলে কোনো কাজে আসবে না। এজন্য তোমাদের অবশ্যই মনোযোগী হতে হবে, নিয়মিত প্র্যাকটিস করতে হবে, তাহলে তোমরা দেখবে যে তোমাদের কাছে গণিত খুবই সহজ মনে হচ্ছে।